আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের অসীম গুরুত্ব এবং এর রহমতের কথা হাদিসের আলোকে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন প্রথমে একটি অসাধারণ হাদিস দিয়ে শুরু করি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। প্রথম সিঁড়িতে পা রেখে বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমিন এবং তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, আজ আমরা আপনার কাছ থেকে এমন কিছু শুনলাম যা আগে কখনো শুনিনি। তিনি বললেন, জিবরিল আলাইহিসসালাম এসেছিলেন। প্রথম সিঁড়িতে তিনি বললেন, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক যে রমজান পেয়েও তার গুনাহ মাফ হয়নি। আমি বললাম, আমিন। দ্বিতীয় সিঁড়িতে, যার কাছে আপনার নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়েনি, সে রহমত থেকে বঞ্চিত হোক। আমি আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেয়েও তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারেনি, সে বঞ্চিত হোক। আমি আমিন বললাম। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 409। এই হাদিস থেকে রমজানের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। রমজানে রহমত, মাগফিরাত এবং নাজাত রয়েছে। সিয়াম, কিয়াম এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে এগুলো লাভ করা যায়। যদি কেউ এগুলো না করে, তাহলে জিবরিল আলাইহিসসালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া ছাড়া তার ভাগ্যে কি থাকবে? এই দোয়া অবশ্যই কবুল হবে এবং হতভাগ্য ব্যক্তির দুর্ভাগ্য নিশ্চিত। এখান থেকে আমরা শিখি যে রমজান শুধু রোজা নয়, এটি আল্লাহর রহমতের সুবর্ণ সুযোগ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকল পরানো হয়। সহিহ ইবনে খুজাইমা, খণ্ড 3, পৃষ্ঠা 188, হাদিস নং 1842। নাসাঈ, ইবনে মাজা, ইবনে খুজাইমা এবং তিরমিজি এটি আরও বিস্তারিত বর্ণনা করেছেন। রমজানের প্রথম রাতে শয়তান এবং অবাধ্য জিনকে শিকল পরিয়ে আটক করা হয়। জাহান্নামের সব দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা। একজন আওয়াজ দানকারী বলেন, হে কল্যাণ প্রার্থী, এগিয়ে এসো। হে অকল্যাণ প্রার্থী, বিরত থাকো। প্রত্যেক রাতে আল্লাহ অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন। বাইহাকির রেওয়ায়েতে, দুষ্ট ও কট্টর জিনগুলোকে আটক রাখা হয়। এর অর্থ সব শয়তান নয়, শুধু বড় এবং দুষ্টু শয়তানগুলো। ছোট শয়তানরা মুক্ত থাকে, তাই রমজানেও গুনাহ ঘটে, কিন্তু মুমিনরা নেককার হওয়ার চেষ্টা করলে শয়তানের প্রবল বিরোধিতা কম পাবেন। শয়তান দুই প্রকার, জিন শয়তান এবং মানুষ শয়তান। কুরআনে বলা হয়েছে, ওয়াসওয়াসা দানকারী জিন ও মানুষ থেকে আশ্রয় চাই। সূরা নাস, আয়াত নং 6। জিন শয়তান বাধা হলেও মানুষ শয়তান মুক্ত, তাই পাপ অব্যাহত, কিন্তু নেক কাজের পথে বাধা কম। রমজান ধৈর্যের মাস এবং ধৈর্যের সওয়াব জান্নাত। এটি সহানুভূতির মাস, যেখানে মুমিনের রিস্ক বাড়ানো হয়। যে রোজাদারকে ইফতার করায় সে গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তি পায়। রোজাদারের সওয়াবের মতোই, কিন্তু তার সওয়াব কমবে না। প্রিয় ভাই বোনেরা, রমজান আল্লাহর রহমতের মাস। হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে এটি গুনাহ মাফ, জান্নাতের দরজা খোলা এবং শয়তানের প্রভাব কমার সময়। আসুন আমরা সিয়াম, কিয়াম এবং নেক আমলের মাধ্যমে এর পুরোপুরি লাভ করি। যদি এই লেকচার থেকে উপকৃত হন, তাহলে শেয়ার করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা বলুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।